একবার এক যুবক জীবনে অনেক কষ্ট হতাশা হয়ে পড়েছিল, অনেক চেষ্টা করেও কিছুই সফল হতে পারছিল না। তখন সে একজন জ্ঞানীর কাছে গেল পরামর্শ নিতে। জ্ঞানী ব্যক্তি তাকে একটি গল্পের মাধ্যমে বুঝালেন, তুমি কি জানো একটি বাঁশ গাছ চাষ করতে গেলে কি হয়? প্রথম বছর প্রতিদিন নিয়ম করে পানি দিতে হয়, যত্ন নিতে হয়, কিন্তু কিছুই গজায় না। দ্বিতীয়, তৃতীয়, এমনকি চতুর্থ বছরেও কিছুই দেখা যায় না। কিন্তু তুমি জানো কি, পঞ্চম বছরে মাত্র 6 সপ্তাহে সেই বাঁশ গাছ 80 ফুট উঁচু হয়ে ওঠে। এই 4 বছর সে গোপনে ভিতরে থেকেই নিজের শিকড় গড়ে নিচ্ছিল, যাতে সে যখন উপরে উঠবে তখন শক্ত ও ভিতরে উপর দাঁড়াতে পারবে। তারপর জ্ঞানী বললেন, তোমার ক্ষেত্রেও হয়তো এমন কিছু দেখা যাচ্ছে না, কিন্তু তুমি হয়তো ভেতরে শক্ত শিকড় গড়ছো। ধৈর্য করো, সময় আসবে তুমিও উঁচু হয়ে উঠবে। বন্ধুরা, গল্পের মাধ্যমে এইটাই শেখা গেল যে সফলতার মাঝে মাঝে সময় নেয়। সবসময় ফল না পেলেও প্রতিদিনের চেষ্টা তোমারে ভীতশক্ত করছে। হাল ছেড়ো না। বন্ধুরা, তোমাদের জন্য আরও একটা ইন্টারেস্টিং সফলতার গল্প বলছি, শোনো। একবার এক গরিব শ্রমিক পাহাড়ে পাথর কাটার কাজ করত। প্রতিদিন সে কষ্ট করে খনন করত, কিন্তু কিছুতেই মূল্যবান কিছু খুঁজে পেল না। আশেপাশে সবাই তাকে বলল, তুই বৃথা সময় নষ্ট করছো, এই পাহাড়ে কিছুই নেই। কিন্তু শ্রমিক বলল, হতে পারে আজ কিছু পাইনি, কিন্তু কাল তো নতুন দিন। সে প্রতিদিন একই জায়গায় ঘুরতে থাকলো। অনেক বছর পর ঠিক তখন যখন সে হাল ছেড়ে দিতে চাইছিল, তখন কুড়াল এক শক্ত কিছু আঘাত করলো। সে খুঁড়ে বের করলো একটা বিশাল হীরার খণ্ড, যা পরবর্তীতে ওই অঞ্চলের সবথেকে বড় হীরা হিসেবে চিহ্নিত হয়। এবং সেই শ্রমিক রাতারাতি অনেক ধনী ব্যক্তিতে পরিণত হলো। এটা দিয়ে এটাই শেখা যায় যে কোনো সময় হাল ছাড়তে হয় না। অনেক সময় সফলতা আসে, তখন হাল ছেড়ে দিলে চলে না। স্বপ্ন ঠিক তখনই শেষ হয়ে যায় যখন আমরা হাল ছাড়া বন্ধ করে দেই। সবসময় স্বপ্ন দেখতে হয়, এবং যতই কঠিন পরিস্থিতি আসুক না কেন, আমাদের কখনো হাল ছেড়ে দিতে হয় না।